বাংলাদেশ দলের কিংবদন্তি স্পিনার মোহাম্মদ রফিক আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন আজ অনেক দিন হলো। বয়স ৪৭ ছুঁই হলেও বলের ধার যে এখনো কমেনি তার কিছুটা ঝলক দেখা যায় বিসিবির প্রীতি ম্যাচ কিংবা সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্টগুলোতে। একজন বাঁহাতি পেসার হিসেবে ১৯৮৫ সালে ক্রিকেট ক্যারিয়ার শুরু করলেও ১৯৮৮ সালে বাংলাদেশ বিমানের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় একজন বাঁহাতি স্পিনার হিসেবে। তারপর আন্তর্জাতিক ক্রিকেট মাতিয়েছেন বলের ঘূর্ণিতেই। প্রায় ৩০ বছরের পেশাদারি ক্যারিয়ার শেষে বিসিবির কাছ থেকে প্রাপ্য মর্যাদা না পাওয়ার আক্ষেপ এখনো পোড়াচ্ছে মোহাম্মদ রফিককে। সম্প্রতি তিনি জানিয়েছেন তিনি রাজি থাকলেও বোর্ড তাকে ডাকে না। রফিকের ভাষ্যমতে, আমি সবসময়ই রাজি। বোর্ড যখনই আমাকে যে লোক দিয়ে ফোন দেয় আমি কিন্তু হাজির হই। স্পিন হান্ট হলো, আমি যোগাযোগ করলাম। বোর্ডের পক্ষ থেকে বলা হলো জেলা পর্যায়ের ক্রিকেটাররা ঢাকায় আসলে আমাকে ডাকা হবে। তারপর তারা ট্রফি দিয়েও দিল, আমাকে ডাকেনি। বোর্ড ডাকলেই হাজির হয়ে যান রফিক। এর আগেও ঘরোয়া ক্রিকেটে বিভিন্ন দলের সাথে কাজ করেছেন তিনি। তাছাড়া বিসিবির হাই পারফরমেন্স দলের সাথেও নিজের অভিজ্ঞতা ভাগ করেছেন এই কিংবদন্তি স্পিনার। তাই এবার বোর্ডের সাড়া না পেয়ে হতাশ হয়েছেন তিনি। রফিক জানিয়েছেন, বোর্ড আসলে আমাকে ডাকে না, মাঝে মাঝে ডাকলে ১০-১৫ দিন কাজ করি, তারপর তারা আমাকে জিজ্ঞাসাও করে না। আমি খেলোয়াড় থাকাকালীনই বলেছি আমি অবসরের পর বোর্ডের সাথে কাজ করতে চাই, আমাকে একাডেমি দেন। তারা কোনো সাড়া দেননি। বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ শূন্যতায় যখন ভারতীয় সাবেক স্পিনার ভেঙ্কটপতি রাজুকে ডাকা হলো তখন তিনিই বলেছিলেন রফিক ভাই থাকতে আমাকে কেন ডাকা হচ্ছে। রাজু বাংলাদেশের সাবেক স্পিনার রফিককে ভালো করেই চেনেন, কারণ তার একাডেমিতেই বেশ কিছুদিন কাজ করেছে রফিক। এই প্রসঙ্গে রফিক বলে, রাজু যখন আসলো তখন বলল রফিক ভাই থাকতে আমাকে ডাকলেন কেন। তার কাছ থেকে আমি অনেক শিক্ষা নিই, বাচ্চাদের শেখাই। বোর্ডের এখন প্রচুর টাকা, এই টাকা খরচ করার জায়গা নেই। আসন্ন বিপিএল এর পঞ্চম আসরে রংপুর রাইডার্সের বোলিং কোচের দায়িত্ব নিয়েছেন রফিক। এর আগেও ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন দলের সাথে কাজ করতে দেখা গেছে টাইগারদের এই কিংবদন্তি স্পিনারকে।